ভারতের প্রতাপশালী কট্টরপন্থী শাসক গোষ্ঠী বিজেপি, যাদের হুঙ্কারে নাকি পুরো উপমহাদেশ কাঁপে, তারা আজ একটি নাম শুনলেই আতঙ্কে শিউরে ওঠে। নামটা হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। যে জামায়াত ইসলামীকে দিনের পর দিন উগ্রবাদী, ভারত বিরোধী এবং সন্ত্রাসী তকমা দিয়ে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে, আজ সেই দলের উত্থান দেখেই রাতের ঘুম হারাম হয়ে গেছে নরেন্দ্র মোদী আর অমিত শাহদের। কিন্তু কেন নিজেদের বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল দাবি করা বিজেপি বাংলাদেশের একটি রাজনৈতিক দলকে এত ভয় পায়? এর পেছনের আসল রহস্য জানলে আপনি চমকে যাবেন। আজ আমরা বিজেপির চরম ভণ্ডামির মুখোশ খুলে দেব এবং দেখাবো কিভাবে শত নির্যাতন আর অপপ্রচারের পরও জামায়াত ইসলামী নিজেদের একটি আধুনিক ও শক্তিশালী গণতান্ত্রিক দল হিসেবেই প্রতিষ্ঠিত করছে। ভারতের ভারতীয় জনতা পার্টি বা বিজেপি জামায়াত ইসলামীকে সবসময় একটি উগ্রবাদী, ভারত বিরোধী এবং সন্ত্রাসবাদে মদতদাতা সংগঠন হিসেবেই প্রচার করে আসছে। বিজেপির নেতাদের মতে জামায়াতের মূল লক্ষ্যই হল দক্ষিণ এশিয়ায় ইসলামী শাসন কায়েম করা এবং পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করে ভারতের জাতীয় নিরাপত্তাকে হুমকিতে ফেলা। বিজেপি দাবি করে যে 1971 সাল এবং 2001 সালের শাসন আমলে জামায়াত পাকিস্তানপন্থী ভূমিকা নিয়ে ভারতের স্বার্থ ক্ষুণ্ণ করেছে। এমনকি ভারতের ভেতরেও জম্মু ও কাশ্মীরের জামায়াত ইসলামীকে তারা নিষিদ্ধ করে রেখেছে। কিন্তু মজার ব্যাপার হলো, কট্টর জামায়াত বিরোধী হওয়া সত্ত্বেও ভারতের মূল ভূখণ্ডে জামায়াত ইসলামীকে কিন্তু বিজেপি পুরোপুরি নিষিদ্ধ করার সাহস পায়নি। বিজেপির এই জামায়াত ভীতির পেছনের আসল কারণ বুঝতে হলে এই দুই দলের আদর্শিক জায়গাটা একটু মিলিয়ে দেখা দরকার। 1980 সালে প্রতিষ্ঠিত হওয়া বিজেপির মূল চালিকা শক্তি হলো আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তাদের একমাত্র লক্ষ্য হলো হিন্দুত্ব বা সাংস্কৃতিক হিন্দু জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা। তারা ভারতকে একটি হিন্দু প্রধান রাষ্ট্র হিসেবেই দেখতে চায়। 1998 সালে প্রথমবারের মতো ক্ষমতায় আসা এবং 2014 সাল থেকে টানা ক্ষমতায় থাকা বিজেপির মূল হাতিয়ারই হলো ধর্মের নামে রাজনীতি। তারা নিজেদের গণতান্ত্রিক দাবি করলেও তাদের শাসন আমলে ভারতের সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম এবং খ্রিস্টানদের উপর যে ভয়াবহ বৈষম্য ও নির্যাতন চলছে তা আজ পুরো বিশ্বের সামনে দিনের আলোর মতো পরিষ্কার। ডিজিটাল ইন্ডিয়া বা জিএসটি সংস্কারের মতো অর্থনৈতিক চমক দেখালেও কাশ্মীরের 370 ধারা বাতিল করে মুসলিমদের অধিকার হরণ, সংখ্যালঘুদের উপর প্রতিনিয়ত হামলা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নেয়া বিজেপি প্রমাণ করেছে যে তারাই মূলত একটি চরমপন্থী, উগ্র ও অসহিষ্ণু দল। অন্যদিকে 1941 সালে সৈয়দ আবুল আলা মওদুদির হাতে প্রতিষ্ঠিত বাংলাদেশ জামায়াত ইসলামী শত বাধা পেরিয়ে আজ বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি। 71-এর পর বেশ কয়েক বছর নিষিদ্ধ থাকলে 1978 সালে তারা নতুনভাবে সংগঠিত হয়। জামায়াতের মূল আদর্শ হল রাজনৈতিক ইসলাম। কোরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনই তাদের লক্ষ্য। তবে তারা শরিয়া আইন চাপিয়ে দেওয়ার বিষয়ে কখনোই বাড়াবাড়ি করেনি। বরং তাদের অর্থনৈতিক নীতি হল জাকাত ও উসর ভিত্তিক ইসলামী অর্থনীতি এবং একটি সুদমুক্ত আধুনিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা, যা সাধারণ মানুষের জন্য চরম কল্যাণকর। বিজেপি এবং ভারতপন্থী গণমাধ্যমগুলো সবসময় জামায়াতের বিরুদ্ধে 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কার কিছু অভিযোগ এবং 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন ঘটনার ধোঁয়া তুলে অপপ্রচার চালায়। 2001 থেকে 2006 মেয়াদে জামায়াতের হাতে যখন কৃষি, শিল্প ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, তখন দেশের ব্যাপক উন্নয়ন হয়েছিল, ছিল না কোনো দুর্নীতি। কিন্তু ভারত ও তাদের দোসররা বারবার 10 ট্রাক অস্ত্র মামলা, 63 জেলায় বোমা হামলা এবং 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো ঘটনার দায় উদ্দেশ্য প্রণোদিতভাবে জামায়াতের উপর চাপিয়ে তাদের সন্ত্রাসী প্রমাণ করার এক ঘৃণ্য খেলায় মেতে ওঠে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে প্রহসনের বিচার করে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়। 2016 সালে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির সময় ভারত সরাসরি সেই বিচার প্রক্রিয়াকে নির্লজ্জভাবে সমর্থন জানিয়েছিল, যে একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চরম হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। কিন্তু এত জুলুম, এত অপপ্রচার আর শীর্ষ নেতাদের হত্যার পরও কি জামায়াতকে দমানো গেছে? মোটেও না। বরং 2024 সালের শেখ হাসিনা সরকারের পতনের পর জামায়াত ইসলামী আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে, আর তাতেই বিজেপির নেতাদের বুকে কাঁপুনি ধরে গেছে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে খোদ অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এখন তাদের রাজনৈতিক স্বার্থে জামায়াত জুজু ব্যবহার করছেন। শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন, বাংলাদেশে হিন্দুদের উপর নাকি সুপরিকল্পিত হামলা হচ্ছে এবং এর পেছনে জামায়াত জড়িত। তারা নাকি বাংলাদেশে একটি তালেবানি মডেল প্রতিষ্ঠা করতে চায়। অথচ বাস্তবতা হলো, নির্বাচনের পর এ পর্যন্ত পশ্চিমবঙ্গে 4 জন মুসলিমকেই খুন করা হয়েছে এবং এটি করেছে বিজেপি সমর্থিত তাদের জঙ্গি সংগঠনগুলো।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ভয় দেখিয়ে পরোক্ষভাবে জামায়াতকে আক্রমণ করেছেন। আসলে বিজেপির এই কান্নাকাটি করার কারণ অন্য জায়গায়। বিজেপি খুব ভালো করেই জানে যে তাদের ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী নীতির কারণে বাংলাদেশের মানুষ তাদের ঘৃণা করে, আর জামায়াত ইসলামী সবসময় ভারতের এই আধিপত্যবাদীর বিরুদ্ধে একটি শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়েছে। ভারত সবসময় চেয়েছে বাংলাদেশে এমন একটি সরকার থাকুক যেটা দিল্লির কথায় উঠবে আর বসবে, কিন্তু জামায়াত ক্ষমতায় এলে ভারতের সেই দাদাগিরি আর চলবে না। তাই বিজেপি তাদের নিজেদের দেশের নির্বাচনে হিন্দু ভোট ব্যাংক ধরে রাখতে এবং সস্তা রাজনীতি করতেই জামায়াতকে একটি ভিলেন হিসেবে দাঁড় করায়। জামায়াতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে বিজেপি তাদের রাজনৈতিক ফায়দা লুটতেই জামায়াত ভীতি ছড়াচ্ছে। সবচেয়ে বড় ভণ্ডামি হলো বিজেপি নিজে ধর্মের নামে চরম উগ্রবাদ চর্চা করলেও জামায়াতকে তারা মৌলবাদী বলে গালি দেয়। অথচ জামায়াত প্রমাণ করেছে যে তারা একটি অত্যন্ত সুশৃঙ্খল, আধুনিক এবং সহনশীল রাজনৈতিক দল। জামায়াত নিজেদের ক্রমাগত আপডেট করছে। নির্বাচনের আগে তারা যে ইস্তেহার দিয়েছিল সেখানে সব দেশের সঙ্গে, এমনকি ভারতের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলা হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো জামায়াত ইসলামী এখন হিন্দু প্রার্থীদেরও নির্বাচনে মনোনয়ন দিচ্ছে এবং হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারায় তাদের কর্মীরা সবার আগে গিয়ে দাঁড়াচ্ছে। এই দৃশ্যগুলো ভারতের গোড়া বিজেপি নেতাদের মুখে রীতিমতো চুলকানি মেখে দিয়েছে। জামায়াত প্রমাণ করে দিয়েছে যে তারা কোনো একটি নির্দিষ্ট ধর্মের নয়, বরং দলমত নির্বিশেষে পুরো বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। বিশ্বজুড়ে যখন উগ্র জাতীয়তাবাদ আর ফ্যাসিবাদের পতন ঘটছে, তখন বাংলাদেশেও জামায়াত ইসলামীর মতো একটি সুশৃঙ্খল ও আদর্শিক দলের উত্থান এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। হাজার বছরের পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা ভারতের পাতা ফাঁদে আর পা দিচ্ছে না। দিন শেষে রাজনীতির বাস্তবতা বড়ই অদ্ভুত যে বিজেপি আজ জামায়াতের নাম শুনলে বিষোদ্গার করছে, কাল যদি জামায়াত ইসলামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে বা সরকার গঠনে বড় ভূমিকা রাখে, তখন এই বিজেপিকেই বাধ্য হয়ে জামায়াতের সাথে এক টেবিলেই বসতে হবে। কারণ রাষ্ট্র হিসেবে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আলাদা। তখন এই শুভেন্দু অধিকারী বা অমিত শাহদের আর কোনো উপায় থাকবে না জামায়াতকে মেনে নেওয়া ছাড়া। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত যে এখন সবচেয়ে বড় ফ্যাক্টর তা বিজেপি ভালো করেই বুঝে গেছে, আর এটাই তাদের সবচেয়ে বড় যন্ত্রণার কারণ। দর্শক, আপনাদের কি মনে হয়, বিজেপির এই জামায়াত ভীতি কি কেবলই তাদের রাজনৈতিক ফায়দা লোটার কৌশল, নাকি তারা সত্যি একটি স্বাধীন ও শক্তিশালী বাংলাদেশের উত্থানকে ভয় পায়? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আজকের এই বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করুন। পরিশেষে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।